আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হইতেছে তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা। এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা শুরু করি গাণিতিক প্রত্যাশা। প্রথমে আসে গাণিতিক প্রত্যাশা কি। সাধারণভাবে আমরা বলতে পারি যে কোনো দৈব চলকের গাণিতিক প্রত্যাশা হলো ওই দৈব চলকের কেন্দ্রীয় মান বা গড় মান। এটাকে আমরা বলতে পারি গড় মান। আচ্ছা, এটা কিভাবে বের করে? এটা বের করা হইতেছে এইভাবে: কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান ও এর নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান বলে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? যেমন আমরা বিচ্ছিন্ন কিছু দৈব চলক নিয়ে নিই। বিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা প্রথমে বিচ্ছিন্ন দৈব চলক নিয়ে বলবো, এরপর হইতেছে আমরা অবিচ্ছিন্ন দৈব চলক নিয়ে বলবো। আমরা একটু খেয়াল রাখবো, এই অধ্যায়টা আমাদের সম্ভাবনা আর হইতেছে দৈব চলক এই দুইটা চ্যাপ্টারের সাথে রিলেটেড। তাহলে আমাদের গড় মান অথবা গাণিতিক প্রত্যাশার জন্য আমরা প্রথমে আসি বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে এটা কেমন হয়। বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে x1, x2, x3 এগুলো কতগুলো হইতেছে বিচ্ছিন্ন দৈব চলক। এখন এই আমরা জানি বিচ্ছিন্ন দৈব চলকের তারাই বলা হবে তার যদি সেই দৈব চলকের সম্ভাবনা থাকে। তাহলে যেহেতু এগুলোকে আমরা বিচ্ছিন্ন দৈব চলক বলতেছি, বিচ্ছিন্ন দৈব চলক বলতেছি, তার মানে এগুলার এক একটা সম্ভাবনা থাকবে। আমরা ধরে নিলাম এইটার সম্ভাবনা পি অফ x1, এইটার সম্ভাবনা পি অফ x2, এটার সম্ভাবনা হইতেছে পি অফ x3। এখন আমরা গাণিতিক প্রত্যাশার সংজ্ঞাটা আমরা কেমন বলছি যে এইভাবে, যে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান মানে এই যে x1, x2, x3, এই যে প্রতিটি মান ও এর নিজ নিজ সম্ভাবনার গুণফল। আচ্ছা, x1 এর সম্ভাবনা কত? px1, x2 এর সম্ভাবনা কত? px2, এইভাবে। তাহলে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান এবং এর নিজ নিজ সম্ভাবনার গুণফল, মানে x1 এর সাথে তার সম্ভাবনা পি অফ x1 গুণ হবে। গুণফলের যে সমষ্টি পাবো আমরা, যে এই দুইটার আমরা একটা গুণফল পাইলাম, ঠিক সেম ভাবে x2 ইন্টু পি x2 এটার একটা গুণফল পাবো। তারপর হইতেছে x3 ইন্টু পি অফ x3 এটার একটা গুণফল পাবো, মানে প্রত্যেকটার গুণফল পাবো। এই গুণফলগুলোর এই যে আমরা যে এইগুলোর গুণফল পাইলাম, এই গুণফলগুলোর যে সমষ্টি থাকে, যে সমষ্টি মানে যোগ সমষ্টি থাকে, সেই সমষ্টিটাকে আমরা বলবো হইতেছে এক্স এর গাণিতিক প্রত্যাশা বা বিচ্ছিন্ন দৈব চলকের গাণিতিক প্রত্যাশা। আমরা গাণিতিক প্রত্যাশাকে যদি আমাদের দৈব চলকটা এক্স হয়, তাহলে আমরা তাকে ই অফ এক্স দ্বারা প্রকাশ করি। আর এটার ফর্মুলা হইতেছে, আমরা এখানে ব্যবহার করবো হইতেছে, যেহেতু আমাদের x1, x2, x3 এভাবে আসে, তাহলে এটাকে আমরা জানি এক্স আই দ্বারা প্রকাশ করে। আর এটার সাথে এটা কি হবে? এটার সম্ভাবনা গুণ হবে, তাহলে পি এক্স আই হবে, সম্ভাবনা গুণ হইল। আর যেহেতু আমরা এখানে সমষ্টি কথাটা ইউজ করতেছি, তার মানে এখানে একটা সামেশন কথাটা আসবে। আর এখানে আই সমান সমান হবে 1 থেকে নিয়ে এন পর্যন্ত। যেমন এখানে আই এর ভ্যালু 1 থেকে নিয়ে 3 পর্যন্ত আসছে। এন আমরা চলক যতটা নিব ততটা হবে আমাদের অ্যান্সারটা। তাহলে এই হইতেছে বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশার ফর্মুলা। ঠিক সেম ভাবে আমরা যদি অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য চাই, তাহলে কোনো অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য, এটা আমরা পড়ছি হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলকের জন্য। এখন অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা জানি আমরা ইন্টিগ্রেশন সাইনটা ইউজ করি। আর অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা জানি ইন্টিগ্রেশন পার্ট আর হইতে একটা ইন্টিগ্রেশন বা সমাকলন চিহ্নটা থাকে, আর হইতেছে আমাদের এখানে একটা লিমিট থাকে। যেমন আমরা ধরে নিলাম এখানে আমাদের লিমিটটা হইতেছে এ থেকে নিয়ে বি পর্যন্ত আমাদের লিমিটটা আছে। তাহলে আমরা এখানে বলবো যে কোনো অবিচ্ছিন্ন দৈব চলকের মান ও উহার সম্ভাবনা ঘনত্ব ফাংশনের গুণফলের সমাকলিত মানকে, সমাকলিত মানে আমরা যে সমাকলন সাইনটা ব্যবহার করব, এখানেও আমাদের চলকটা আমাদের এক্স, তাহলে এর গাণিতিক প্রত্যাশাকে আমরা ই অফ এক্স দ্বারা প্রকাশ করব। আর ই অফ এক্স এর ভ্যালু হবে, আমরা কি বলছি, যে কোনো অবিচ্ছিন্ন দৈব চলকের মান, যেমন অবিচ্ছিন্ন দৈব চলকের মান হইতেছে এক্স, দৈব চলক এক্স, এবং উহার সম্ভাবনা ঘনত্ব ফাংশন। আমরা জানি এক্স এর একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন থাকে, তাকে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ফাংশনের গুণফল, মানে এই চলক আর হইতেছে ফাংশন, এই দুটার গুণফল মানে এক্স এবং এফ অফ এক্স এর গুণফল
গুণফলের সমাকলিত মান মানে সামনে আমরা একটা ইন্টিগ্রেশন সাইন বা সমাকলন চিহ্ন ব্যবহার করব। আর এটার লিমিট হবে a থেকে নিয়ে b পর্যন্ত। আর যেহেতু আমরা সমাকলন করতেছি আমাদের লাস্টে একটা dx আনা লাগে। এইটাই হইতেছে আমাদের অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য গাণিতিক প্রত্যাশার ফর্মুলা। তাহলে আমরা দুইটা ফর্মুলা পাইলাম গাণিতিক প্রত্যাশার জন্য। একটা হইতেছে ই অফ এক্স ইকুয়ালস টু সামেশন এক্স ইন্টু পি এক্স। এইটা হইতেছে আমাদের এই বিচ্ছিন্ন দৈব চলকের জন্য। আর আরেকটা পাইছি আমরা এটা হইতেছে অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য। এটা একটু আমরা খেয়াল রাখবো, অবিচ্ছিন্ন দৈব চলক। এই হইতেছে আমাদের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমাদের ফর্মুলাটা কেমন হবে। এখন আমরা নেক্সট ক্লাসে এই দুইটা চলকই মানে আমাদের অবিচ্ছিন্ন দৈব চলক এবং বিচ্ছিন্ন দৈব চলক আমরা কিভাবে মানে ম্যাথের ক্ষেত্রে প্রয়োগ করব সেটা দেখব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।